প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় তৃতীয় পার্বিক অভিজ্ঞা অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যেখানে তোমাদের সম্পূর্ণ নম্বর হলো 70, অর্থাৎ এই যে পূর্ণমান 70 এবং বিষয় দেখছো এখানে ইতিহাস, সময় 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে তোমাদের যে এমসিকিউ বা এসসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পাশাপাশি বড় প্রশ্ন যেগুলো এসেছে পরীক্ষায় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এই সেটটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো দেখো, প্রথমে তোমাদের যে 10টা এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তর আলোচনা করছি। আর অবশ্যই পর্বটি কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এভাবেই প্রতিনিয়ত তোমাদের সম্পূর্ণ যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। প্রথম একের ক, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। এটা করবে যে গন্ডোফার্নেসের আমলে। খ, প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত আবিষ্কার করেন। উত্তর করবে মোগলমারি। জৈন সাহিত্য লেখা হতো প্রাকৃত ভাষায়। বিবাহের সময় মেয়েরা যে ধন পেত তা হলো স্ত্রীধন। উমদা কেরালায় যে মশলার চাষ বেশি হতো তা হলো গোলমরিচ। পুরুর রাজত্ব ছিল যে দুটি নদীর মাঝখানে তা হলো ঝিলাম ও চেনাব। হোমো হাবিলিস এ কথার অর্থ হলো দক্ষ মানুষ। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় রোমের জেরুজালেমে। নেক্সট ঝ, ঝয়ে রয়েছে যে নীলনদের দান বলা হয় এটা মিশরকে। ঠিক আছে, এখানে দেখো উত্তরেই কিন্তু মানে কোয়েশ্চেনের সাথেই কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে যে নীলনদের দান বলা হয় কাকে, মিশরকে। তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্য হচ্ছে মণিমেগলাই। এটা হচ্ছে তামিল সাহিত্যের অন্যতম এক মহাকাব্য। আচ্ছা, এরপরে পাবে তোমাদের এসএকিউ পার্ট, যেটা এই যে এক কথায় উত্তর দাও, 6টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কয়ে রয়েছে যে হালের লেখা গ্রন্থটির নাম কি। হালের প্রথম লেখা গ্রন্থটির নাম হলো গাথা সপ্তশই। খ, জৈনরা গণিতবিদ্যাকে কি নামে আখ্যায়িত করত। সংখ্যায়ন। গ, ফাসিয়ান কার আমলে ভারতবর্ষে আসেন। উত্তর ফাহিয়েন, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে। ফাহিয়েন হবে এটা, ঠিক আছে। কার আমলে ভারতবর্ষ আসেন, এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে। ঘ, নালন্দা মহাবিহার কোন রাজার আমলে তৈরি হয়। নালন্দা মহাবিহার হচ্ছে গুপ্ত সম্রাট কুমারগুপ্তর মানে প্রথম কুমারগুপ্তর আমলে কিন্তু এই নালন্দা মহাবিহার তৈরি হয়। আচ্ছা, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হলো গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ভীমবেটকা কোথায় অবস্থিত। ভীমবেটকা এটা একটা গুহা যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে। এবারে চলে যাও শূন্যস্থান পূরণ। এখানে রয়েছে 5টা শূন্যস্থান। দেখো, যার প্রথম প্রশ্ন 3 কয়ে যে গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম কি। তার নাম বিদ্যারম্ভ ময় ভ, ঠিক আছে। তাহলে গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয় তার নাম হচ্ছে বিদ্যারম্ভ। খ, পুরাণ সংখ্যায় কিন্তু 18টি। পুরাণ সংখ্যায় 18টি। গ, পারস্যের হুখাইনীয় বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে। দরায়ুস। পারস্যের হুখানীয় বংশের শ্রেষ্ঠ সম্রাট দরায়ুস। ওকে, নেক্সট, পশ্চিম উপকূলে নর্মদা নদীর তীরে সেরা বন্দর ছিল ভৃগু কচ্ছ। সংস্কৃত নাটকের পর্দাকে বলা হতো কি, যবনিকা। সংস্কৃতে নাটকের পর্দাকে বলা হতো যবনিকা। আচ্ছা, 4 দাগ, 4 দাগে রয়েছে ঠিক বা ভুল লেখো। এখানেও তোমাদের প্রশ্ন হচ্ছে 5টা, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন কি দেখো, বলা হচ্ছে মিনান্দারের রাজধানী ছিল শিয়ালকোট। এই যে পাশে টিকচিহ্ন দিয়েছি, অর্থাৎ এটা সঠিক। বৌদ্ধ স্তূপের দরজাগুলিকে তোরণ বলা হতো, ঠিক। অর্থশাস্ত্র লেখেন পাণিনি, ভুল। কৌটিল্য লেখা হচ্ছে অর্থশাস্ত্র। তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্র হলো জীবক, সঠিক। প্রয়াগে মহাদান ক্ষেত্রের উৎসব হতো 25 বছর অন্তর, এটা ভুল। 5 বছর অন্তর, এই দেখো তাও লিখে দিয়েছি তোমাদের যে 5 বছর অন্তর এই উৎসব হতো। এরপরে দিয়েছে বেমানান, এখানেও 5টা, মানে কোনগুলো বাকিদের থেকে আলাদা এমন একটা আছে এখানে
যেগুলো কিন্তু যেটা কিন্তু বাকিদের থেকে আলাদা রয়েছে। তাহলে কোনটা আলাদা এইটা আমাদেরকে বার করতে হবে। তো সেটা দেখো, আলাদা বলতে এখানে প্রথম প্রশ্ন কয়ে বুদ্ধযশ, কুমারজি, পরমার্থ, সুয়ানজিং। তো এইখানে এটার মধ্যে আলাদা হবে হচ্ছে সুয়ানজিং, ঠিক আছে, সুয়ানজিং এটা হচ্ছে আলাদা, সুয়ানজং। আচ্ছা, এরপরে এনেছে চীনা বৌদ্ধ পণ্ডিত। যাই হোক, পরে রয়েছে জয়কাব্য, রামায়ণ, মহাভারত আর পঞ্চম বেদ। এখানে রামায়ণ হবে আলাদা। মেগাস্থিনিস, ফাসিয়ান মানে ফাইয়ান আর কি, সুয়ানজং আর সমুদ্রগুপ্ত। এখানে সমুদ্রগুপ্ত হচ্ছে আলাদা, আর মেগাস্থিনিস এখানে স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিও। ঘ দাগ, দেখো ঘ দাগে এখানে বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য, সেলিউকাস, বিন্দুসার আর হচ্ছে অশোক। তো সেলিউকাস হচ্ছে সঠিক, মানে বেমানান আর কি, ঠিক আছে, উত্তর এটা হবে সেলিউকাস। উমতে রয়েছে শক, পার্থিয়, কুষাণ আর মৌর্য। এখানে হচ্ছে মৌর্য হবে সঠিক উত্তর, মানে এটা হচ্ছে বেমানান বাকিদের থেকে। দুদিকের স্তম্ভ মেলাও, এটা আমি বিভিন্ন কালি দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই, তাহলে আরও তোমরা সুবিধা হবে তোমাদের বুঝতে। হেরোডোটাস, এটা করো গ্রিক দূত। নেক্সট নাগানন্দ, ঠিক আছে, নাগানন্দ এটা করবে তোমরা হর্ষবর্ধন। আচ্ছা, নেক্সট করো যে গণিতবিদ নাগার্জুন। আচ্ছা, তারপরে কার্যাপন, ঠিক আছে, কার্যাপন এটা করো মুদ্রা। আর রয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা, এটা করো বরাহ মিহির, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তোমাদের এমসিকিউ এসিকিউ পার্ট সমস্তটা কমপ্লিট হলে এরপরে রয়েছে 7 দাগে 2 মার্কসের প্রশ্ন। এগুলো তোমরা দেখে নাও, এগুলো আকারে বড়, এগুলোর আলোচনা করছি না। তবে এই প্রশ্ন সেটটি তোমাদের প্রয়োজন হলে সম্পূর্ণ ফ্রি সংগ্রহ করে নিতে পারবো, ঠিক আছে। তোমরা কোথা থেকে সংগ্রহ করবে সেটা হচ্ছে চ্যানেলের দেখো যে অ্যাবাউট সেকশন, সেখানে তোমাদের কিন্তু টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো, সেখান থেকে তোমরা ওই টেলিগ্রামের গ্রুপে যুক্ত হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতেই। সেখান থেকে এই প্রশ্নপত্রটি ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তো 7 দাগে কী কী 2 মার্কসের কোয়েশ্চেন, মিলিন্দ পঞ্চহ কি, উপবেদ কাকে বলে, কেন, কালিদাসের লেখা দুটো গ্রন্থ, নীতিশিক্ষার সংকলন বলতে কী বোঝো উদাহরণ দাও, বিশল্যীকরণ কথার অর্থ কী। আচ্ছা, এরপরে স্তূপ কাকে বলে, একটি স্তূপের উদাহরণ দাও। 3 মার্কসের টিকা রয়েছে গান্ধার শিল্প, সুদর্শন হ্রদ, এলাহাবাদ প্রশস্তি আর শূদ্রকের মৃচ্ছকটিকম, ঠিক আছে। এরপরে 9 দাগে দেখো 5 মার্কসের প্রশ্ন, এখান থেকে তোমাদের 3টে উত্তর করতে হবে। রামায়ণ মহাভারত সম্পর্কে লিখতে হবে 2.5 5। তার সাথে রয়েছে প্রাচীনকালের ভারতীয় উপমহাদেশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের যোগাযোগ, সাংস্কৃতিক যে যোগাযোগ সেটা সম্পর্কে। মৌর্য আমলের অর্থনীতি, জীবনযাত্রা। পাথরের যুগে কটা ভাগে ভাগ করা যায় কী কী, আর যে কোনো দুটো বিভাগ সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, তোমাদের এখানে একটা আমি সাজেস্ট করি, তোমরা সবসময় এই যে বড় প্রশ্ন যেগুলো থাকবে সেখানে আবার তোমরা চুজ করবে যে পার্ট কোয়েশ্চেন কোনগুলো আছে। যেমন এই একটা 2.5 5, এখানে একটা 5 মার্কসের, এটাও কিন্তু তোমাদের পার্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ঘয়েরটা। তো তোমরা এই পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এখানে সম্পূর্ণ নাম্বার পাওয়ার প্রবণতা থাকে সম্পূর্ণটাই, ঠিক আছে। তো এই পার্টগুলোকে বেশি করে অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমরা যদি সম্ভব হয়। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পর্বটি অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।